ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে ক্লাস 4-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার নতুন এটা 2024 সালের এই মডেল প্রশ্ন 2টা সমাধান করব। তো আগে দেখবে সমাধান করে দেওয়া হয়েছে এক একটা। যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, প্লেলিস্ট থেকে দেখে নিও। এদের এখানে বলেছে সঠিক সংখ্যা বসাও। 3/4 ভগ্নাংশের লব সমান, এখানে ফাঁকা ঘর দেওয়া আছে, হর সমান এখানে দেওয়া আছে। তাহলে উপরেরটাকে বলা হয় লব, তাহলে লব কত 3 আর হর কত 4। এর পরেরটা দেখা দেওয়া আছে 5/6 যুক্ত 1/6। তাহলে দেখো হর দুটো একই আছে, তাহলে লসাগু হবে 6। তাহলে এখানে যেহেতু হর দুটো একই আছে মানে লসাগু 6 হয়েছে, তাহলে লবেতে যা আছে সেইগুলোই বসে যাবে। তাহলে 5 আর 1 যোগ করলে 6 হয়ে যাবে। এবার 6 উপরেও 6 নিচেও 6, 6 1 6, তাহলে সমান কত হবে 1। এটা কাটাকাটি না করে এখানে 1 লিখলেও হবে। এবারে গয়েরটা বলেছে দেখো যে এটা গ্রেটার দেন মানে অপেক্ষাকৃত বড়, আর এটা লেস দেন মানে অপেক্ষাকৃত ছোটো, এই চিহ্নটা বসাতে বলেছে। এখানে আছে দেখো 1 মানে পূর্ণ সংখ্যা, আর এটা 3/5। লবটা দেখো ছোটো আছে, হরটা বড় আছে। 3/5 লবটা যদি ছোটো থাকে, হরটা যদি বড় থাকে, এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1-এর থেকে ছোট হয়, আর অপ্রকৃত ভগ্নাংশ হলে 1-এর থেকে বড় হয়। তাহলে এখানে 1-এর থেকে এটা ছোটো, তার মানে একটা বড়, তাহলে একটা বড় এটা ছোট, তাহলে এই জন্য 1-এর দিকে গ্রেটার দেন চিহ্নটা বসলো, অপেক্ষাকৃত বড়। এর পরেরটা বলেছে 1 বিয়োগ 6/15। তাহলে 1 মানে পূর্ণ সংখ্যা, তাহলে 1 মানে আমি লিখতে পারি যে 15/15, মানে 1 মানে পূর্ণ সংখ্যা। এখানে ভগ্নাংশটা যেটা দেওয়া আছে 6/15, তাহলে বিয়োগ 6/15। এবারে এগুলো সমান হর বিশিষ্ট হয়ে গেল। তাহলে লসাগু এখানেও 15 আছে হরগুলোতে, তাহলে এখানে 15 হলো। তাহলে এখানে 15 থেকে 6টা বিয়োগ, যেহেতু হরগুলো একই আছে তাহলে লবগুলো যেমন যোগ থাকলে যোগ হবে, বিয়োগ থাকলে বিয়োগ হবে। 15 থেকে 6 বিয়োগ মানে 9/15। এরকম অ্যান্সারটাও লেখা যাবে। আবার এটা কাটাকাটি করে মানে লঘিষ্ঠ আকারে করে করলেও করা যাবে। তাহলে 3 দিয়ে যদি কাটি, 3 3 9, 3 5 15, 3/5 লিখলেও লেখা যাবে। এবারে দেখো 10 মিলিমিটার। আমরা জানি 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার, তাহলে 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার। এবারে 1 কিমি মানে কিলোমিটার, 1 কিলোমিটার মানে কত 1000 মিটার, 1 কিলোমিটার মানে 1000 মিটার। 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক। দেখো 5-এর গুণনীয়ক কে কে, 1 আর 5, আর 7-এর গুণনীয়ক কে 1 আর 7। তাহলে সাধারণ গুণনীয়ক মানে এই দুজনের মধ্যেই যেটা সাধারণ আছে মানে মিলছে যেটা, তাহলে 5 আর 7-এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। এর পরেরটা দেখো বলেছে 1/2 কিগ্রা। 1 কিগ্রা মানে কত 1000 গ্রাম। এর 1/2 বলেছে মানে 2 ভাগের 1 ভাগ, তাহলে 2 500, কাটাকাটি যদি করি তাহলে 500 গ্রাম। 1-এর 2টাকে সাধারণভাবে অর্ধেক বলা হয়, তাহলে 1 কিগ্রা মানে হচ্ছে 1000 গ্রাম, 1000 গ্রামের অর্ধেক হচ্ছে 500 গ্রাম। 4 ও 5-এর সাধারণ গুণনীয়কের সংখ্যা 1টি। তো 1টি যদি হয় তাহলে গোনা যাচ্ছে, তাহলে এটা নির্দিষ্ট হবে। 4 আর 5-এ দেখো 4-এর গুণনীয়ক কে কে, 1 2 4, আর 5-এর গুণনীয়ক কে কে 1 আর 5, তাহলে সাধারণ গুণনীয়ক কে হচ্ছে 1। তাহলে এটা নির্দিষ্ট, যেগুলো সংখ্যায় গোনা যাবে সেগুলো নির্দিষ্ট। যদি এটা বলতো 4 ও 5-এর সাধারণ গুণিতক তাহলে হতো অসংখ্য। এবার বলেছে দেখো যে কোনো সংখ্যার এককে ড্যাশ অথবা ড্যাশ থাকলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। এককের ঘরে 0 বা 5 থাকলে 5 দ্বারা বিভাজ্য। যে কোনো সংখ্যা, ধরো এখানে আমি একটি সংখ্যা লিখলাম 125, এককের ঘরে 5 আছে, তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য হবে। 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম তোমরা আশা করি জানো। আর যদি এরকম থাকতো মনে করো 4 2 এখানে 0, এককের ঘরে 0, এটাও 5 দ্বারা বিভাজ্য। তাহলে এককের ঘরে 5 বা 0 থাকলে 5 দ্বারা বিভাজ্য। এর পরেরটা বলেছে দেখো বিয়োগ করো 9 সেমি, আর এখানে আছে 6 সেমি 9 মিলিমিটার। এখানে মিলিমিটারের ঘরে কিছু নাই মানে 0 0 মিলিমিটার আছে। এবার দেখো 1 সেমি মানে হচ্ছে 10 মিলিমিটার, তাহলে 9 সেমি থেকে আমি যদি 1 সেমি ধার নিই তাহলে 8 সেমি থাকলো। 1 সেমি মানে কত 10 মিলিমিটার, তাহলে এই 0 আর 10 যোগ করলে 10ই হবে। 10 থেকে এই 9টা বিয়োগ, তার মানে কত হলো 1 মিলিমিটার, আর 8 থেকে 6 বিয়োগ 2, তাহলে 2 সেন্টিমিটার 1 মিলিমিটার। তাহলে এখানে যেহেতু মিলিমিটারের ঘরে কিছু ছিল না মানে 0 ছিল, তাহলে 0 থেকে তার 9টা বিয়োগ করা যাবে না। সেক্ষেত্রে কী করবো, এখান থেকে 1 সেমি ধার নিলাম, তাহলে 8 সেমি। 1 সেমি মানে 10 মিলিমিটার, আর এখানে আছে 6 সেমি 9 মিলিমিটার। 10 থেকে 9 বিয়োগ করলে 1 মিলিমিটার, আর 8 থেকে 6 বিয়োগ করলে 2 সেন্টিমিটার। এর পরেরটা বলেছে দেখো যোগ করো, তাহলে
তাহলে এখানে 1 আর 1 2, 2 আর এখানে 1, তাহলে হলো 3। এখানে 1 আর 1 2, এখানে 0 আছে, তাহলে 1 আর 1 2 হলো। এখানে 0 ছিল, তাহলে 1 আর 1 2 হলো। এবার এখানে দেখো 1 আর এখানে 0, 1 হলো। 7 আর 1 8, 8 আর 1 9, 7 আর 1 8 আর 1 9 হলো। এবার দেখো 8 আর 9 17, 17 আর 7 24, তাহলে 24 কিমি 912 মিটার। 7 আর 9 16, 16 8 24, যোগ করতে বলেছিল। এরপরে বলেছিল পিঠা 250 গ্রাম পেঁয়াজ, 50 গ্রাম রসুন, 300 গ্রাম মুগ ডাল কিনলো, মোট কত ওজনের জিনিস কিনলো। তাহলে এগুলো সব মোট মানে যোগ করতে হবে। তাহলে দেখো পেঁয়াজ কিনেছে কত, তাহলে পেঁয়াজ কিনেছে কত 250 গ্রাম। তারপরে রসুন কিনেছে কত 50 গ্রাম। তারপরে কিনেছে মুগ ডাল, তাহলে মুগ ডাল কিনেছে কত 300 গ্রাম। তাহলে মোট মানে এগুলো সব যোগ করবো। এখানে 0, 5 আর 5 10, 0 হচ্ছে 1, 1 আর 2 3 আর 3 6, তাহলে মোট কত গ্রাম জিনিস কিনলো 600 গ্রাম। এরপরে তোমরা এখানে ফাইনাল উত্তরটা লিখে দেবে যে পিঠা মোট 600 গ্রাম ওজনের জিনিস কিনলো। এর পরের অঙ্কটা আছে দেখো, তুমি তারাপীঠ বেড়াতে যাওয়ার সময় 3/8 অংশ ট্রেনে, 2/8 অংশ বাসে এবং বাকি অংশ মোটরসাইকেলে গিয়েছিলে, তাহলে তুমি মোট কত পথ মোটরসাইকেলে গিয়েছিলে। তাহলে দেখো ট্রেনে গেছে কত 3/8 অংশ, বাসে গেছে 2/8 অংশ। তাহলে বাসে ও ট্রেনে প্রথমে মোট যোগ করে নিই। তাহলে বাসে বা ট্রেনে ও বাসে, ট্রেনটা আগে আছে, ট্রেনে ও বাসে মোট পথ যায়। তাহলে এখানে ছিল 3/8 অংশ আর এখানে ছিল 2/8 অংশ, দুটো যোগ করব। তাহলে দেখো 8 এখানে হরে 8, তাহলে লসাগু হলো 8। যেহেতু হর দুটো সমান আছে তাহলে লবগুলো যা আছে তাই বসিয়ে দেবে, 3 যোগ 2, তাহলে 5/8 অংশ। এবার যখন অংশ দিয়ে অঙ্ক থাকবে তখন মোট পথ সমান কত 1 অংশ। এবার ট্রেনেও বসে গেছে কত 5/8 অংশ, তাহলে বাকি পথটা বলছে মোটর সাইকেলে গেছে, তাহলে বাকি পথ তাহলে কত মোট থাকে বিয়োগ করতে হবে যেটা গেছে। তাহলে মোট পথ ছিল আমার 1 অংশ, তার থেকে বিয়োগ করব 5/8 অংশ। দেখো 1 মানে একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটাকে আমি লিখতে পারি এরকম 8/8, এরকমভাবে লিখতে পারি। 8 1 8 কেটে যাবে 1 হবে, এখানে 5/8 সমান হর বিশিষ্ট প্রথমে করে নিলাম। যেখানে লসাগু 8 আর 8 লসাগু হলো 8। এবার যেহেতু হর দুটো একই আছে তাহলে লব দুটো যা ছিল তাই বসবে, তাহলে 8 বিয়োগ 5, 8 থেকে 5 বিয়োগ করা মানে 3/8 অংশ। এবার তোমরা উত্তর লিখে দেবে যে অতএব 3/8 অংশ মোটর সাইকেলে গেছে। তো তোমরা এটা এইভাবে করতে পারো, প্রথমে মোট পথ সমান 1 অংশ লিখে নেবে, তাহলে একবারে বার করতে হলে সরল আকারে লিখবে। তাহলে বাকি পথ থাকলো 1 বিয়োগ যে দুটো ট্রেনে আর বাসে গেছে কত 3/8 যোগ 2/8, এরকমভাবে একবারেও করতে পারো। তাহলে 1 বিয়োগ বন্ধনীর কাজটা আগে করে নেবো, 8 আর 8 হরের লসাগু হচ্ছে 8, তাহলে এই লসাগুটাকে নিচেটা দিয়ে ভাগ, 8কে 8 দিয়ে ভাগ মানে 1, তাকে 3 দিয়ে গুণ করলে 3। এটাও একইভাবে লসাগুটাকে এটা দিয়ে ভাগ মানে 1, তাকে 2 দিয়ে গুণ করলে 2। তাহলে এখানে 1 বিয়োগ 3 আর 2 5/8। এবার দেখো এখানে 1 আছে, মানে যে কোনো সংখ্যার নিচে জানবে সবসময় 1 থাকে, যে কোনো সংখ্যার হরে 1 থাকে। যেমন ধরো 50 যদি লিখি তার মানে জানতে হবে হরে 1 আছে, তাহলে 1 আর 8-এর লসাগু করবো কত হলো 8। এবার এই লসাগুটাকে হর দিয়ে ভাগ, 8কে 1 দিয়ে ভাগ করলে 8, তাকে 1 দিয়ে গুণ করলে 8 বিয়োগ 5। একইভাবে 8কে 8 দিয়ে ভাগ 1, তাকে 5 দিয়ে গুণ 5, তাহলে 8 থেকে 5 বিয়োগ মানে 3/8 অংশ। এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো। তো আজকের ভিডিওতে এই 2 নম্বরের সমস্ত মডেল পেপারটা করে দিলাম। পরের ভিডিওতে পরের অংশটা করে দেবো। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।